দুই নম্বর হাদিস কুদসির মধ্যে আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার ওয়ালিদের সঙ্গে আদাওয়াতি রাখে, দুশমনি রাখে, আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। সাধারণ মনে করেন না, যারা নায়েবে রাসূল কোরআন হাদিসের শিক্ষা দেয়, মানুষকে ঈমান শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়, দ্বীন শিক্ষা দেয়, ওরা টাকা পয়সার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। গোটা বাংলাদেশে এত পরিমাণ কোরআনের মাদ্রাসা, পৃথিবীর কোথাও এত কোরআনের মাদ্রাসা নাই। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ ইসলামের বিরোধিতা যারা যত বেশি করবে, তত বেশি আল্লাহ কোরআনের মাদ্রাসা অলিতে গলিতে জাগাই দেবে। আজকে গোটা বাংলাদেশ পৃথিবীর মধ্যে কোরআনের দেশ হিসাবে পরিচিত, ঠিক কিনা বলেন? গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে সুবহানাল্লাহ। ছোট্ট একটি বাংলাদেশ, বিশ্বের এমন কোন দেশ না যেই দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে চিনে না, কিন্তু অন্য কোনো কিছু দিয়ে চেনে না, কোরআন দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদের এই নূরে মদিনা মাদ্রাসা, আপনারা এশারের সময় আসেন নাই? ছোট্ট একটি বাচ্চা, আমি যেহেতু এখানে এশার নামাজ পড়েছি, এত চমৎকার, এত সুন্দর তিলাওয়াত করেছে। এরাই 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা পৃথিবীর মধ্যে পথ করে ওড়ায়। কথা বলেন ঠিক? আজকে গোটা বিশ্বে আমার দেশের হাফেজে কোরআনরা যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যায়, অন্যান্য রাষ্ট্রগুলোকে পিছনে ফেলে 1 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করে নিয়ে আসে। কথা বলেন ঠিক? তাইলে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। শুরুতে যেই কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকরা প্রথমে রূহ সম্পর্কে প্রশ্ন করলেন, তো আল্লাহর হাবিব জবাব দিতে গিয়ে বলেছিলেন আগামীকাল আসবে। হযরত মুসা পয়গম্বর বলেছিলেন আমি হলাম জামানার সবচেয়ে বড় আলেম, জাননেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন তোমাকে অনেক শিক্ষা অর্জন করতে হবে, তোমাকে মাজমা আল বাহরাইন, 2 সমুদ্রের কেন্দ্রস্থল মিলন মেলা, ওখানে গিয়ে প্রিন্সিপালের কাছে আবেদন করতে হবে যে আমাকে আপনার মাদ্রাসায় ভর্তি করুন। সুবহানাল্লাহ। হযরত মুসাকে আল্লাহ বললেন এ মুসা, তুমি যে দাবি করলা তুমি বড় আলেম, তুমি কি জানো রে তোমার চাইতেও বড় আলেম থাকতে পারে? না না, তোমাকে অনেক বিদ্যা অর্জন করতে হবে। তুমি যাও রে, সমুদ্রের নিচে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসার প্রিন্সিপাল 2 সমুদ্রের মাঝখানে, 2 সমুদ্রের কেন্দ্রস্থলে মিলন মেলায় তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা বললেন আল্লাহ কি করে সমুদ্রে যাব, আর কি করে তার সঙ্গে আমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে? আল্লাহ বলে দিলেন মুসা কয় মাছ ভুনা করে তোমার ব্যাগের মধ্যে রেখে সমুদ্রের কিনারা দিয়ে, সমুদ্রের কোল দিয়ে তুমি হাঁটতে থাকো। যেই সময় কয় মাছটা জিন্দা হয়ে সমুদ্রের ভিতরে চলে যাবে, ওই পথ অনুসরণ করে তুমি যখন যাবে লাস্ট স্টেশন, ওখানে গিয়ে দেখবে আল্লাহর এক বান্দা চাদর মোড়ায়া শুয়ে রয়েছে।
আর আস্তে সুবহানাল্লাহ। তবে তোমার সঙ্গে একজন খাদেম নিয়ে যাও। সফরের আদব হলো সাথে একজন সফর সঙ্গী থাকা, কারণ যদি কোনো বিপদ হয়ে যায় সফর সঙ্গী থাকলে আমার সহযোগিতা হবে। তাই হযরতে মুসা পয়গম্বর তার সঙ্গে একজন যুবককে নিয়ে রওনা দিলেন, যেই যুবকের নাম ছিল ইউশা ইবনে নূন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহব্বতের সাথে সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বারৈচা নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন ভুইয়া, প্রতিষ্ঠাতা ও মোতাওয়াল্লি মদ্র মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান মেহমান পীরে কামেল হযরতুল আল্লাম আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু, খলিফা আহমদ শফি রাহিমাহুল্লাহ ও মুহাদ্দিস, মাদানী নগর মাদ্রাসা ঢাকা, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকে এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত, এবং এখানে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। আমাদের বুজুর্গানে দ্বীন পিসা হুজুর দামাত বারাকাতুহু বরকতি হাতে এই সকল হাফেজ ছাত্রদের মাথায় দাস্তারে ফজিলত
সম্মানের মুকুট পাগড়ি পরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি খুব শর্ট টাইমে দুইটি কথা এই হাফেজ ছাত্রদের সঙ্গে, যারা কোরআনে কারীম পড়ে এবং কোরআনে কারীমের আলেম হয়, আলেমে বা আমল, আলেমে রব্বানি হাক্কানি হয়, তাদের ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করে বিদায় নেব ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে যারা বসা আছেন, বিনয়ের সাথে অনুরোধ করব আর দেরি না করে আমরা প্যান্ডেলের নিচে চলে আসি, জান্নাতি বাগানে চলে আসি। আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন, বলুন আমিন। কোরআনে কারীমের সূরা আল মুজাদালা আয়াত নাম্বার হলো 11, এর অংশ বিশেষ আপনাদের খিদমতে আমি তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, পৃথিবীর সবার চেয়ে তাদের মর্তবা বেশি। বেঈমান কাফের মুশরিক যারা, তাদেরকে আল্লাহ কোরআনে কারীমের ভাষায় মুর্দা বলে আখ্যায়িত করেছেন, মৃত বলে আখ্যায়িত করেছেন। আসলে কি তারা মৃত? তারা কি হাঁটা চলা, খাওয়া দাওয়া এগুলোতে লিপ্ত না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি হিসাবে মৃত্যু বলে ঘোষণা করেছে? কয় তাদের চক্ষু আছে, কিন্তু ওই চোখ দিয়ে ভালো কিছু দেখে না। কান আছে, কান দিয়ে ভালো কিছু শোনে না। তাদের কলব, অন্তঃকরণ আছে, এই অন্তর দিয়ে ভালো কিছু বুঝার চেষ্টা করে না। তাইলে এই রকমের মানুষ, আল্লাহ বলেন এরা আমার কাছে মানুষ নয়, জিন্দা নয়, এরা হলো। কোরআনুল কারীমের সূরাতুল আরাফ এর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য অধিকাংশ মানব আর দানব। এরা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে ইসলাম আর দ্বীন পরকাল বুঝার চেষ্টা করে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, এই চক্ষু দিয়ে তারা দ্বীন আর হক আর ইসলামকে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন তাদের কান আছে, কান দিয়ে তারা ভালো কিছু শোনার চেষ্টা করে। তাহলে এরা কারা? উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, হাইওয়ান আর জানোয়ারের মতো। বালহুম আদাল, বরং হাইওয়ান আর জানোয়ারের থেকে ওরা নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিল যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুইনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যারা ঈমানদার নয়, যারা বেঈমান, যারা কাফের মুশরিক, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ ঈমানের নূর আর ঈমানের লাইট দান করি নাই। যে ঈমানের নূর তাদের কাছে না থাকায়, ঈমানের লাইট তাদের কাছে না থাকায়, তারা ভালোকে ভালো মনে করে না, ভালোকে খারাপ মনে করে, আর খারাপকে ভালো মনে করে।
দেখবেন গায়ে যখন জ্বর আসে, শরীরটা যখন অসুস্থ হয়ে যায়, ভালো খাদ্য তার কাছে ভালো লাগে না। কুখাদ্য যেগুলো সুস্বাদু খাবার নয় ওইগুলো তার কাছে ভালো লাগে, আর সুস্বাদু খাদ্যগুলো তার কাছে ভালো লাগে না। তাইলে বুঝতে হবে তার আসলে মেশিনের মধ্যে প্রবলেম। জোরে বলুন ঠিক কিনা? জ্বরের কারণে তার রুচির মধ্যে সমস্যা হয়ে গেছে, খানার মধ্যে সমস্যা নয়। ঠিক ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা যাদের কাছে পছন্দ লাগে না, ভালো লাগে না, বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে বেদি আর রোগে আক্রান্ত হয়ে আছে। ঠিক কিনা বলে? গানের আসর, মদের আসর, জেনার আসর, গুনার কাজগুলো তার কাছে ভালো লাগে, আর নেকের কাজগুলো তার কাছে ভালো লাগে না। দ্রুত তার চিকিৎসা হওয়া দরকার। যতক্ষণ পর্যন্ত সুচিকিৎসা না হবে ততক্ষণ পর্যন্ত তার কাছে দিনের কাজ ভালো লাগবে না। এখন এই চিকিৎসা কার কাছে করা যায়? এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস না, এই রুহানি রোগের চিকিৎসার জন্য রুহানি ডাক্তারের কাছে যাই। রুহানি ডাক্তার কারা? রুহানি ডাক্তার ছিলেন সন্দীপের হযরত রাহিমাহুল্লাহ। রুহানি ডাক্তার ছিলেন উলামায়ে কেরামদের শেখ হযরত আহমদ শফি রাহিমাহুল্লাহ। হযরতে উলামায়ে কেরাম জাতির রুহানি ডাক্তার। তাদের কাছে যত বেশি যাবে তত বেশি রুহের রূপ তার খতম হবে। এই সকল দ্বীনি মাহফিলে, কোরআনের প্রোগ্রামে যত বেশি মানুষ আসবে তত বেশি তার কলবের রূপ দূর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে মক্কার কাফেররা তিনটি প্রশ্ন করেছিল। কয়টি? তিনটি প্রশ্ন করেছিলেন। এর মধ্যে একটি প্রশ্ন ছিল ওয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনি বলুন তো দেখি রূহ কাকে বলে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল আল্লাহর হাবিবকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন কাফের মুশরিকরা করেছিল আসহাবে কাহাফ সম্পর্কে। তিন নাম্বার প্রশ্ন ছিল যুলকারনাইন বাদশা ইস্কান্দার সম্পর্কে। ইহুদিরা আসমানে কিতাব পড়ে মক্কার কাফের মুশরিকদেরকে শিখিয়ে দিয়েছিলেন যে মুহাম্মদকে তিনটি প্রশ্ন করো, তিনি যদি নবী হন, সত্যিকার অর্থে যদি তিনি আল্লাহ প্রদত্ত পয়গম্বর হন, তাইলে তিনি তার জবাব দিতে পারবেন। আর যদি তিনি আল্লাহর নবী না হন, তাইলে এই তিন প্রশ্নের জবাব দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিবের কাছে তিনটি প্রশ্ন মক্কার কাফের মুশরিকরা নিয়ে আসে। আল্লাহর হাবিব তো জানেন যে প্রতিদিন আমার নিকট জিবরাইল আমিন আসে, সুতরাং আগামীকাল জিবরাইল আমিন আসলে আমি তাদের এই প্রশ্নের জবাব দিব। তো বলছেন আগামীকাল আইসো। কি বলছেন? আগামীকাল আইসো। এই অর্থে বলছেন যে আগামীকাল আমি জিবরাইলকে জিজ্ঞাসা করে তোমাদেরকে জবাব দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবটা পছন্দ হয় না। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলা হয় হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। যারা অনেক বড় মাপের, তাদের সামান্য কথা যদি 19-20 হয়ে যায়, এটা আল্লাহর কাছে অপরাধ, আমাদের জন্য অপরাধ। বিশাল মাহফিলে
হযরত মুসা আলাইহিস সালাম বয়ান করতেছিলেন, সেই হৃদয় বিদারক আলোচনা হযরত মুসা কালিমুল্লাহ করতেছিলেন। একজন শ্রোতা হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, মান আ'লাম ফি হাযা জামান, এই যুগে সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, আনা। কি জবাব দিয়েছিলেন? আনা, এই যুগের সবচেয়ে বড় আলেম আমি। হযরত মুসা আলাইহিস সালামের জবাবটা সঠিক ছিল না বেঠিক ছিল? বেঠিক নয়, সঠিক, 100% সঠিক ছিল। কারণ জামানার যারা পয়গম্বর হয় তাদের চেয়ে বড় আলেম, বড় জাননেওয়ালা কেউ হতে পারে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জবাবটা পছন্দের ছিল না। যে তুমি কেন বললা যে তুমি সবচেয়ে বড় আলেম? তোমার তো উচিত ছিল এই কথা বলার, আল্লাহু আলাম, কে বড় আলেম, কে বড় জাননেওয়ালা, এটা একমাত্র কে জানেন। আরো জোরে বলেন, কে? হযরত মুসা কে আল্লাহ বললেন, এ মুসা, তুমি যে দাবি করলা তুমি বড় আলেম, তুমি কি জানো রে তোমার চাইতেও বড় আলেম থাকতে পারে? না না, তোমাকে অনেক বিদ্যা অর্জন করতে হবে। তুমি যাও রে, সমুদ্রের নিচে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসার প্রিন্সিপাল দুই সমুদ্রের মাঝখানে, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে মিলন মেলায় তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা বললেন, আল্লাহ, কি করে সমুদ্রে যাব আর কি করে তার সঙ্গে আমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে? আল্লাহ বলে দিলেন, মুসা, কয় মাছ ভুনা করে তোমার ব্যাগের মধ্যে রেখে সমুদ্রের কিনারা দিয়ে, সমুদ্রের কোল দিয়ে তুমি হাঁটতে থাকো। যেই সময় কয় মাছটা জিন্দা হয়ে সমুদ্রের ভিতরে চলে যাবে, ওই পথ অনুসরণ করে তুমি যখন যাবে লাস্ট স্টেশন, ওখানে গিয়ে দেখবে আল্লাহর এক বান্দা চাদর মোড়ায়া শুয়ে রয়েছে। আরো আস্তে সুবহানাল্লাহ। তবে তোমার সঙ্গে একজন খাদেম নিয়ে যাও। সফরের আদব হলো সাথে একজন সফর সঙ্গী থাকা, কারণ যদি কোনো বিপদ হয়ে যায় সফর সঙ্গী থাকলে আমার সহযোগিতা হবে। তাই হযরতে মুসা পয়গম্বর তার সঙ্গে একজন যুবককে নিয়ে রওনা দিলেন, যেই যুবকের নাম ছিল ইউশা ইবনে নুন, যিনি মুসা পয়গম্বরের পরবর্তীতে নবী হবে। সুবহানাল্লাহ। ওই তাকে নিয়ে তুমি সমুদ্রের পারে, সমুদ্রের কিনারায় কিনারায়, কুলে কুলে সফর করতে থাকবে। একটা সময় আসবে দেখা যাবে এই ভুনা করা কয় মাছ জিন্দা হয়ে সমুদ্রের পথে চলে গেছে। আপনাদের বারৈচা এলাকায় মাঝে মধ্যে তো এরকমের ভুনা মাছ জিন্দা হয়ে, যে মাছ মহিলারা কড়াইতে ভুনা করে ভাজি করে, মাঝে মধ্যে দেখা যায় এগুলো জিন্দা হয়ে মেইন রোডের মধ্যে চলে যায়। কি বলেন? কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন জিন্দা করতে পারেন না পারেন? বলুন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? তিনি তো সর্বময় ক্ষমতার মালিক। কাউকে ক্ষমতায় বসান, কাউকে নামান। কে? কাউকে ইজ্জত দেন, কাউকে বেইজ্জত করেন। কে? কেউ যদি ক্ষমতা পায়া ভুলে যা যে আমি সবচেয়ে পাওয়ারফুল, তাহলে চরম ভুল করবে, ঠিক কিনা বলে? পৃথিবীর বড় বড় বাদশা
ক্ষমতাবান, পাওয়ারফুল, সুপার পাওয়ারের মালিক। দেখা গেছে আল্লাহ তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে পৃথিবীর থেকে বিদায় করছে। কিয়ামত পর্যন্ত যারাই ক্ষমতায় আসবে, আল্লাহকে যদি ভুলে যান, অহংকার যদি চলে আসে, দাম্ভিকতা যদি চলে আসে, সেকেন্ডের মধ্যে আল্লাহ ক্ষমতার থেকে অপসারণ করে। ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? দাম্ভিকতা, জুলুম আল্লাহ পছন্দ করেন না। যারা জালেম হয়, মানুষের উপর অত্যাচার আর নির্যাতন চালা, একদিন না একদিন আসমান থেকে তাদের উপরে গজব নাই মাস। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কথা বলেন। জুলুম করতে 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 চরম পর্যায়ে কাউকে গুম, কাউকে খুন, কাউকে আয়না করে। কথা বলেন ঠিক কিনা? আর এই মাজলুমদের, নিপীড়িত নির্যাতিত মানুষের বদদুয়া আল্লাহর আরশের মধ্যে যখন ধাক্কা লাগাইছে, 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ হয়ে গেছে। কথা কি ঠিক বললাম? আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আল্লাহ কিভাবে সাইজ করে। আমরা যারা মাহফিলে যাই, দিনের কিছু কথাবার্তা বলি, একটা পর্যায়ে আদালত থেকে একজন বিচারক রায় দিয়েছিলেন যে যারা মাঠে ময়দানে বয়ান করে, ওয়াজ করে, তাদের উপর ইনকাম ট্যাক্স লাগানো দরকার। নাউজুবিল্লাহ করবেন না। ওলামায়ে কেরাম, নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা তো দিনের জন্য, দিনের স্বার্থে কিছু কথা বলতে যান। হাদিয়া, তুফা, মাহফিল থেকে গাড়ি ভাড়া যাই কিছু দেওয়া হয় সেগুলো নিয়ে চলে যান, কিন্তু এই সুকুনের বদনজর পড়ছে আলেম ওলামাদের ওয়াজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, এ নায়েবে রাসূল, এ উলামা সমাজ, এ ওয়ারাসাতুল আম্বিয়া, সবর কর। ওই দিন বেশি দূরে নয় রে গই, যেদিন তোমাদের ইনকামের উপরে ট্যাক্স না গই, যে ফতোয়া দিয়েছে তার নিচের অংশের মধ্যে ট্যাক্স লাগানো হবে। কথা কয় না? আপনারা দেখেছেন যেই বিচারক আলেম ওলামাদের বয়ানের উপরে ইনকাম ট্যাক্স লাগানোর কথা বলেছিল, একটা পর্যায়ে কলা গাছের পাতায় শুয়ে মুক্তি পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কলা গাছের পাতায় শুইছে আর দেখছে আলেম ওলামাদের দাড়িটা যদি আমার দাড়ি লাগাই, দাড়িটা রাখলে যদি কোনোভাবে আমি নিষ্কৃতি পাই, মুক্তি পাই, দাড়ি রাখার পরেও জনগণ তাকে ছাড় দেয় নাই। কারণ হাদিসের মধ্যে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপর। এই দাড়ি রাখা সুন্নতের জন্য ছিল না, জান বাঁচানোর জন্য ছিল। আর একজন দাড়ি রাখছিল দরবেশ নামে পরিচিত, তার দাড়িটাও সুন্নতের জন্য ছিল না, বাংলাদেশের টাকা লুটপাট করার একটা পায়তারা ছিল। এই জন্য দাড়ি রাইখা নিস্তার পায় নাই। আরেকজন দাড়ি রাইখা কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দেশের আত্মসাৎ করেছে, শেষ পর্যন্ত ওই দাড়ি আর টিকাইতে পারে না। নিয়তের মধ্যে প্রবলেম ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, না না, যারা নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, আল্লাহর নবী কয় এরা তো নবীদের ওয়ারিস। আর নবীরা টাকা পয়সা সোনা দানা রেখে যায় নাই। ও ইন্নামা ওয়ারাসুল ইলম, ইলমে ওয়াহী তাদের মধ্যে রেখে গেছেন, তারা ইলমে ওয়াহীর উত্তরাধিকার। সুতরাং তাদের সঙ্গে যারা আদাওয়াতি করে রে, তাদের সঙ্গে যারা দুশমনি করে,
আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। দুই ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ডিক্লার দিয়েছেন। একটা হলো যারা সুদি কারবার করে। কি করে? সুদি কারবারে যারা লিপ্ত হয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদের ক্ষতিকর দিক বর্ণনা করার পরেও, বলার পরেও যারা সুদি কারবার বর্জন করে না, আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ। দুই নম্বর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার ওয়ালিদের সঙ্গে আদাওয়াতি রাখে, দুশমনী রাখে, আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। সাধারণ মনে করেন না, যারা নায়েবে রাসূল কোরআন হাদিসের শিক্ষা দেয়, মানুষকে ঈমান শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়, দ্বীন শিক্ষা দেয়, ওরা টাকা পয়সার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। গোটা বাংলাদেশে এত পরিমাণ কোরআনের মাদ্রাসা, পৃথিবীর কোথাও এত কোরআনের মাদ্রাসা। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ ইসলামের বিরোধিতা যারা যত বেশি করবে, তত বেশি আল্লাহ কোরআনের মাদ্রাসা অলিতে গলিতে জাগাই দেবে। আজকে গোটা বাংলাদেশ পৃথিবীর মধ্যে কোরআনের দেশ হিসাবে পরিচিত, ঠিক কিনা বলেন? গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চেনে। সুবহানাল্লাহ। ছোট্ট একটি বাংলাদেশ, বিশ্বের এমন কোন দেশ না যেই দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে চিনে না, কিন্তু অন্য কোনো কিছু দিয়ে চেনে না, কোরআন দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদের এই নূরে মদিনা মাদ্রাসা, আপনারা এশারের সময় আসেন নাই? ছোট্ট একটি বাচ্চা, আমি যেহেতু এখানে এশার নামাজ পড়ছি, এত চমৎকার, এত সুন্দর তিলাওয়াত করেছে। এরাই 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা পৃথিবীর মধ্যে পথ করে ওড়ায়। কথা বলেন ঠিক? আজকে গোটা বিশ্বে আমার দেশের হাফেজে কোরআনরা যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যায়, অন্যান্য রাষ্ট্রগুলোকে পিছনে ফেলে 1 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করে নিয়ে আসে। কথা বলেন ঠিক? তাইলে এই কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। শুরুতে যেই কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকরা প্রথমে রূহ সম্পর্কে প্রশ্ন করলেন, তো আল্লাহর হাবিব জবাব দিতে গিয়ে বলেছিলেন আগামীকাল আসবে। হযরত মুসা পয়গম্বর বলেছিলেন আমি হলাম জামানার সবচেয়ে বড় আলেম, জাননেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন তোমাকে অনেক শিক্ষা অর্জন করতে হবে, তোমাকে মাজমা আল বাহরাইন, 2 সমুদ্রের কেন্দ্রস্থল, মিলন মেলা, ওখানে গিয়ে প্রিন্সিপালের কাছে আবেদন করতে হবে যে আমাকে আপনার মাদ্রাসায় ভর্তি করুন। সুবহানাল্লাহ। হযরত